আসসালামু আলাইকুম। আল্লাহ মাফ করুক, যদি এই মেসেজটিতে যা লেখা আছে তা কার্যকর হয় তাহলে হাজার 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 বলবো না, লাখেরও বেশি মানুষ অবৈধ হওয়ার সম্ভাবনা আছে। আজকে সকাল এর পর থেকেই অনেকের মোবাইলে এই মেসেজটি পাঠাচ্ছে কিউয়া থেকে। হয়তো আপনার কাছেও এসেছে। যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে, আপনার কিউয়া অ্যাকাউন্ট থাকে। আমরা অবশ্য ফেসবুকে জানার জন্য একটা পোস্টও করেছি যে কার কার কাছে এই মেসেজটা এসেছে। অনেকে জানাচ্ছেন তাদের কাছেও এসেছে। যদি আপনার কাছে এসে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আপনি দেখতে পারেন এখানে কি লেখা আছে। দেখুন, ঠিক এটাই লেখা আছে। এখানে বলা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি 3 মাসের বেশি পার হয়ে যায়, একটা সময় উল্লেখ করে দিয়েছে 30/6/2026 তথা 30 জুনের মধ্যে যদি আপনার ওয়ার্ক পারমিট তথা ইকামার মেয়াদ যদি 3 মাসের বেশি পার হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। এটা মন্ত্রণালয় থেকে মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে এবং মন্ত্রণালয় মেসেজে স্পষ্ট এটাও উল্লেখ করে দিয়েছে যে আপনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এড়ানোর জন্য চাইলে যে কোনো কপিল অথবা কোম্পানির কাছে ট্রান্সফার হতে পারেন অথবা দেশে চলে যেতে পারেন এই সময়ের মধ্যে। যদি এই সময়ের মধ্যে আপনার ইকামার মেয়াদ পার হয়ে গেছে 3 মাসের বেশি, সেক্ষেত্রে কী হবে? হতে পারে আপনাকে অটো টার্মিনেট করতে পারে, হতে পারে আপনাকে এক্সিট দিতে পারে অটো, অথবা অটো হুরুপ আসতে পারে। আপনাদের খেয়াল আছে 2025 সালের 25 মের কথা, যারা এক্সিট খেয়েছিলেন তাদের হাজার হাজার মানুষকে অটোমেটিক সিস্টেম থেকে হুরুপ দিয়ে দিয়েছিল। এখনও হাজার হাজার মানুষ সৌদিতে আছেন যাদের এক্সিটও আছে, হুরুপও আছে। হয়তো এমন কিছু হতে পারে। যেহেতু বলা হচ্ছে ডেডলাইন সময়ে উল্লেখ করে দিয়েছে 30/6/2026 মধ্যে যদি আপনার ইকামার মেয়াদ 3 মাসের বেশি সময় এক্সপায়ার থাকে, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেবে। এছাড়া আরেকটা তথ্য দিয়ে রাখি যে আমাদের হাজার হাজার প্রবাসী আছেন যাদের ইকামার মেয়াদ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পার হয়ে গেছে। তারা তো অলরেডি ডেডলাইনের বাইরে আছেন, তাদের তো এমনিতেই হয়ে যাবে। তাই কি করবেন? যা করবেন সেটা হলো, এখানে যেহেতু বলা হচ্ছে ট্রান্সফার হওয়ার জন্য, চাইলে নতুন কফিল খুঁজে অথবা নতুন কোম্পানি খুঁজে কোথাও কাফালা হয়ে যান, অথবা এই সময়ের মধ্যে আপনি অ্যাম্বাসির মাধ্যমে এক্সিট আবেদন করে দেশে চলে যান, পুনরায় আবার আসতে পারবেন। আর যদি না যান, কোনো ব্যবস্থা না নেন, তাহলে তারা তো বলেই দিয়েছে 30/6/2026 মধ্যে আপনার যদি 3 মাস পার হয়ে যায় ওয়ার্ক পারমিটের মেয়াদ, তাহলে আপনার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেবে। এখানে আমি কিছুই বলছি না, যা এসেছে তাই আপনাদেরকে বলছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে প্রবাসী ভাইয়েরা সতর্ক হতে পারে এবং এই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। আল্লাহ হাফেজ।